নমস্কার, পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব চটজলদি পাস্তা বানানোর একটি সহজ রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে 200 গ্রাম পাস্তা, একটি মিডিয়াম সাইজের গাজর, ক্যাপসিকাম, টমেটো, অল্প বটবটি, একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, অল্প রসুন বাটা ও কয়েকটি কাঁচা লঙ্কা। এরপর একটি বাটিতে অর্ধেকের একটু বেশি জল বসিয়ে দিতে হবে। জল একটু ফুটে উঠলে পাস্তাগুলো দিয়ে দিতে হবে, সাথে স্বাদ মতো নুন দিয়ে নাড়তে হবে। একটু সিদ্ধ হয়ে আসলে ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিতে হবে 1 চামচ। এরপর হাত দিয়ে হালকা প্রেস করে দেখে নিতে হবে পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে পাস্তা সিদ্ধ হতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। তবে পাস্তা সিদ্ধ হতে কত সময় লাগবে তা বিভিন্ন রকম পাস্তা অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে। এইভাবে পাস্তা সিদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে একটি ঝাঁঝরি থালা বা এই রকম ছিদ্র করা থালাতে জল ছড়িয়ে নিতে হবে এবং ওপর থেকে আবারও 1/2 চামচ সাদা তেল ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। অপর দিকে কড়াইতে 3 চা চামচ সরষের তেল দিতে হবে। তেল ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে রসুন বাটা ও পেঁয়াজ কুচি। হালকা নাড়তে হবে। একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিতে হবে কেটে রাখা সবজিগুলি। প্রথমে বটবটি, তারপর গাজর, ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়তে হবে। একটু ভাজা হয়ে আসলে টমেটো ও স্বাদ মতো নুন দিয়ে আরও 2 মিনিট নাড়তে হবে। এরপর অল্প হলুদ ও 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প জল অ্যাড করতে হবে এবং ঢাকা দিয়ে 5 মিনিট রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য, অবশ্যই মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকা খুলে এর সাথে অ্যাড করতে হবে 1/2 চামচ সয়া সস। খুব ভালোভাবে সয়া সস মিশিয়ে নেওয়ার পর 1 চামচ ভিনেগার ও 1/2 চামচ টমেটো সস দিতে হবে। এগুলোও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে ম্যাজিক মশলা। এটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। প্রথমে অর্ধেক ম্যাজিক মশলা ব্যবহার করব এবং বাকিটা পরে ব্যবহার করব। এগুলো মেশানোর পর যদি মনে হয় অনেকটা ড্রাই হয়ে গেছে তাহলে একটু জল অ্যাড করতে পারেন এবং ঢাকা দিয়ে আবারও এটাকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এরপর ঢাকা খুলে 1 চামচ ধনের গুঁড়ো, বাকি অর্ধেক ম্যাজিক মশলা এবং সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পাস্তাগুলো ঠিক কতটা নরম হবে। অবশ্যই হালকাভাবে পাস্তাগুলো মেশাতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে অথবা এর পেঁচানো অংশগুলো খুলে যেতে পারে। সব শেষে ওপর থেকে কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ম্যাজিক পাস্তা। যেহেতু ম্যাজিক মশলা ব্যবহার করা হয়েছে তাই এরকম নাম। এটি ব্রেকফাস্ট বা টিফিন হিসেবে একেবারে অসাধারণ লাগবে। আপনারা রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে করবেন এবং জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।